ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের বার্ষিকী আগামী 5ই আগস্ট। এই দিনটিকে সামনে রেখে কি হতে যাচ্ছে তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা সহ রাজনৈতিক মহলের সতর্ক দৃষ্টি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, 5ই আগস্টকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পতিত আওয়ামী লীগ নানাভাবে তৎপর। গত মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন সেন্টারে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির কয়েকশো নেতাকর্মী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সহ ঢাকায় একাধিক গোপন বৈঠকের খবর রয়েছে পুলিশের কাছে। ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তার সম্পৃক্ততার কথাও জানা গেছে। তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তার জন্য তদন্ত আদালতও গঠন করেছে সেনাবাহিনী। সরকারের একাধিক সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের কিছু গোপন তৎপরতা ও পরিকল্পনার কথা গোয়েন্দাদের নজরে এসেছে। পাশাপাশি বসুন্ধরার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেও নাশকতার পরিকল্পনার আভাস পেয়েছে। 3রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত সময়টাকে বেশি আশঙ্কাজনক বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্র বলছে, 5ই আগস্ট দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে পুলিশ। এদিকে 5ই আগস্ট পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক দলগুলো। এ সময় কোনো বিশৃঙ্খলা বা দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তি থেকে আওয়ামী লীগ বড় ধরনের ঘটনা ঘটিয়ে অস্থিরতা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কার কথা বিবেচনায় রেখেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। বরিশাল নিউজ।